মানে কথাটা হচ্ছে যে তুমি শুধু ভিতর কাজটাকে, সরি, শুধু এলেনটাকে দিয়েই তুমি এই কাজটা করতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে? মানে যদি ওই লক্ষণের উপরেও দিই তাহলেও কিন্তু রেজাল্ট পাবো, তাই না স্যার? চোখ বন্ধ করে ভরসা করো। জি স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার এক কাজ করা যায় স্যার, এনসি গুড স্যারের সাথে এটাকে কম্বাইন করে ফেললে ভালো হয় না স্যার? দাঁতের কথা, দাঁতের ওখানে এনসি গুড স্যারের দাঁতের সাথে চোখেরটা, চোখের ইয়াতে সিম্পটম মিল ইয়া কম্বাইন করে নিলে থেরাপিউটিক এর সাথে স্যার? না, আগে আগে এলেনটাকে হজম করো, হজম করো। খাবার খেলে, ভাত খেলে হজম হতে কতক্ষণ লাগে? তো মোটামুটি ১.৫-২ ঘন্টা তো লাগবেই স্যার। ৪ ঘন্টা। ৪ ঘন্টা। ফুল পেট খাবার খেলে খাবারটা হজম হতে লাগে ৪ ঘন্টা। ঠিক আছে? জি স্যার। মাংস খেলে কতক্ষণ লাগে হজম হতে? তা জানি না স্যার। মাংস খেতে লাগে ৮ ঘন্টা। ৪ ঘন্টা আর ৮ ঘন্টা স্যার। জি। তাহলে মাংস যদি খাও তাহলে ওটা হজম হতে লাগে তোমার ডাবল সময়। ৮ ঘন্টা। ঠিক আছে? জি স্যার। তো এটাই হচ্ছে কথাটা। মানে মাংস খেলে লাগে ৮ ঘন্টা, আর ভাত খেলে লাগে তোমার, হজম হতে লাগে ৪। জি স্যার। তো তিনোটা হচ্ছে মাংস। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওটাকে হজম করতে তোমার লাগবে মোটামুটি তোমার একটা লম্বা সময়। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো না পারোনি কথাটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি আগে এলেনটা হজম করো না রে ভাই। জি স্যার, জি স্যার। আমার উপরে ভরসা আছে তো? না নাই? না না খালি অবশ্যই এমনি স্যার। এমনি? না বর্ষা স্যার, আমি একটা গান লিখছি স্যার, আপনারে বলছি কিনা যে ভালোবাসি, ভালোবাসি মুখে বলার নয়। ভালোবাসি, ভালোবাসি কাজেই প্রমাণ হয়। এটা আমার একটা গান। যে আমি আপনাকে কি করি, ভালোবাসি কিনা বা আপনার কথা শুনি কিনা সেটা তো আমার কাজই বলে দিবে স্যার। সেটা মুখে বলার জিনিস না স্যার। তো আমার কথাটা হচ্ছে, আমি বারবার বলছি এলেনটাকে রপ্ত করো, রপ্ত করো, রপ্ত করো। তো এটা কি আমি না না শুনে, হ্যাঁ, এমনি এমনি বলছি? না স্যার, এটা অবশ্যই আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স প্লাস এই জগতে আসার যে সার্বিকভাবে যে আপনার একটা জ্ঞান। তো সেটাই হচ্ছে কথাটা। এই যে আমার শালাবাবু, আমার যে ম্যানেজার, বুঝতে পারলে তো? জি স্যার। আমি অন্য বই পড়তে বলি না, কি পড়তে বলি একটু বলবা তো? যে তোমাকে কোন বইটা সবচেয়ে বেশি পড়তে বলে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। পরের ছেলে পরমানন্দ। হ্যাঁ, ভালো। জি স্যার। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? জি, জি, জি। পরের ছেলে যত উচ্ছন্নে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তত আনন্দ, তত আনন্দ। মজার ব্যাপার, তাই না? জি, জি। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন উচ্ছন্নে যাক। হ্যাঁ, জি, সালাউদ্দিন যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে তো জিশান এ তো আমার ম্যানেজার, ঠিক না? জি, জি। মানে ও যত ভালো শিখবে ওটার বেনিফিট কে পাবে? পাড়ার লোক পাবে না আমি পাবো আমার চেম্বারে? আপনি পাবেন স্যার। বুঝছো কথা? জি স্যার, বুঝতে এটা পারছি। আমি পাবো। মানে মানে ওটার বেনিফিটটা তো আমি আমার চেম্বারে আমিই পাবো, তাই না? জি স্যার। তো তাহলে তো ওকেও তো আমি বলতে পারি, এই তুই এটা পড়, ওটা পড়, কিন্তু ওকে আমি অ্যালেন ছাড়া কিছুই করতে পারি না। কারণ অ্যালেন যদি পড়ে ফেলো ভালো করে, তোমার যদি একদম পুরো মনে প্রাণে গেঁথে যায় বইটা, বুঝতে পারলে তো? জি স্যার। তাহলে যত পেশেন্ট দেখবে ওই অ্যালেনের মধ্যে থেকেই তোমাকে বলবে সবাই। জি স্যার। 4th ঠিক আছে? এডিশন স্যার, 4th এডিশনটা অনেকেই পড়তে বলে বা পড়ে।
শুধু ইংরেজিটা। ওইটা। ওগুলা নিয়ে আমি খুচু করি না আমি ভাই। জি স্যার। হ্যাঁ, ওই আমজাদ স্যার আমি নামে একজন আছে, উনি বলছে ওটা নিয়ে অত খুচু জি, জি স্যার। বলতে আ ওই মেহেদী ভাই একদিন বলছিল আরকি যে ওই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স এ হেরিং এলেন স্যার ওইটা ফিজিক্যাল কি জানি বলল যে ওইটা অনুযায়ী উনি পর্যায়ক্রমে লিখছে। হ্যাঁ? বলল যে ওই 4th এডিশন বা আগের এডিশন গুলাতে যেটা চ্যাপ্টার ওয়াইজ না, সেগুলো মানে ফিজিওলজিক্যাল কি সিম্পটম এর অনুসারে এভাবে লিখছে, লেখা হইছে আরকি। হুম। স্যার তাহলে না, স্যার অত পেঁচাল পাকাচ্ছ কেন তুমি? স্যার তাহলে ফ্রি হ্যাঁ, থাকলে অত একটু পেঁচাচ্ছ। স্যার তাহলে ফ্রি থাকলে একটু ক্লাসে যদি আসতেন। আমার ক্লাস চলতেছিল। ওই ক্লাস থেকে বের হয়ে আপনার সাথে জয়েন করলাম স্যার। তাহলে ক্লাসে ২ ১ কথা যদি বলতেন সবাই শুনতো স্যার। এমনি আপনার মন থেকে যেকোনো আলোচনা স্যার। কি স্যার আলোচনা? আজকে অনেক ককুলাস নিয়ে আলোচনা করতেছিলাম। পার্থক্য করা হয় নাই। শুধু রিডিং পড়া হইছে গত পরশুদিন। গতকালকে ব্যস্ত ছিলাম। তো এটা পার্থক্য করার জন্য আজকে প্রোগ্রাম দিচ্ছিলাম যে পার্থক্য তুলনামূলক আলোচনা করার। তা আপনি আগে স্যার, স্যার এটাই মেইন কথা। আচ্ছা, ককুলা এমনি স্যার আপনি যেকোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন বা যেকোনো একটা মুক্ত আলোচনাও করতে পারেন সবাই শুনলো স্যার। কতজন আছে ক্লাসে? এখন তো আমি তো বের হয়ে আসছি। এখন আছে কিনা লোকজন? আছে স্যার, ১৫ জন আছে স্যার। আচ্ছা, স্যার, স্যার দাও আমাকে, দেখি আমি ঢুকতে পারি। আচ্ছা স্যার। জি স্যার, দিচ্ছি স্যার, দিচ্ছি। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, অতঃপর যদি তারা হয় তবে বলো আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আমি তারই উপর তাওয়াক্কুল করেছি, আর তিনি মহা আরশের রব। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরার 129 নম্বর আয়াত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মহান আল্লাহ তাআলা আমাদের কুরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের স্যার এসেছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? মার্জিদা স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমরা সবাই আপনি গ্রুপে এলে আমরা সবাই নতুন করে একটা এনার্জি পাই। আচ্ছা। অনেক আশা দেখতে পাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি ক্লাসে আসেন না। এটা আমাদের একটা দুঃখের জায়গা। হ্যাঁ, স্যার এটা তো সত্যি কথা। আসলে মানে কি বলবো, মানে শরীর সবসময় পারবে করে না। হ্যাঁ, তবু ইদানিং একটু ভালো। কাজের চাপটা একটু কমেছে। হুম? তো কাজের চাপটা কমেছে, সেজন্য কিছুটা তবুও অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ? মানে
কাজের চাপ কমেছে বলতে ওই আর কি, মানে 100টা থেকে 50-60টা দিয়ে হ্যাঁ, তো এটাই কমা। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের মেডিসিন আজকে আলোচনা চলছে পপুলার সিন্ডিকা। কি? জি স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পপুলাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। পপুলাস মেডিসিনটা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। পপুলাস ইন্ডিকা প্রয়োগ করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে, গাড়িতে চড়লে বমি অথবা বমি বমি ভাব। ঠিক আছে? গাড়িতে চড়লে বমি অথবা বমি বমি ভাব, এটা অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। ঠিক আছে? কিন্তু পপুলাস ইন্ডিকার ক্ষেত্রটা কিরকম? পপুলার সিদ্দিকার ক্ষেত্রটা হচ্ছে গাড়িতে চললে যে ঝাঁকুনি, গাড়ির যে নড়াচড়া, গাড়ির দোলাদুলি করা, ঠিক আছে? এটার কারণে পপুলার সিদ্দিকাতে নসিয়াটিক টেন্ডেন্সি, নসিয়াটিক ফিলিংসটা হয়। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। হ্যাঁ, স্যার। কিন্তু 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 পেট্রোলিয়ামের ক্ষেত্রটা কিরকম? পেট্রোলিয়ামের ক্ষেত্রটা হচ্ছে ওই কি বলে, গাড়িতে পেট্রোলের গন্ধ, উগ্র গন্ধ, তার জন্য উল্টি উল্টি লাগা। ঠিক আছে? আমি ইনফার্টিলিটির অনেকগুলো কেস আমি চিকিৎসা করেছি পপুলার সিন্ডিকা দিয়ে। কিরকম? ঋতু সমস্যা, অ্যালেনফেক্টিনোডে যে লক্ষণগুলো আছে পিডিএস এ, হ্যাঁ, এই ঋতুটা তার সাথে ওই আহ গাড়িতে উঠলে বমি বমি ভাব। ঠিক আছে? এই শুধুমাত্র লক্ষণটার উপর নির্ভর করে আমি পপুলাস দিয়ে ইনফার্টিলিটির অনেকগুলো কেস আমি সলভ করেছি। এবং আমি যে জিনিসটা দেখি পপুলার সিন্ডিকাতে, সেটা হচ্ছে কি, ঋতুটা যখন শুরু হয় তখন এতটা দুর্বল হয়, প্রথম 1-2 দিন কিন্তু সে উঠে দাঁড়াতে পারে না, পুরো বিছানায় পড়ে যায় সে। ঠিক আছে? তাহলে আমি রিডি কোশ্চেন, পিরিয়ডের সময় কেমন শরীর থাকে, দুর্বলতা থাকে কিনা। তো পেশেন্টটা বলে কি, ডাক্তারবাবু পিরিয়ডের সময় এমন অবস্থা হয়, প্রথম 1-2 দিন তো একদম পুরো বিছানা ধরে নেয়। হ্যাঁ, চলতে চলতে এগুলো কিছুই করে না, শুধু খায় দেয় আর শুয়ে যায়। আর খাওয়াটাও খুব একটা বেশি খেতে পারে। তো এই লক্ষণটা, তাহলে ঋতুর সময় অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? এবং হাঁটা চলাফেরা করা এগুলো খুব কষ্টকর হয়ে যায়, এবং গাড়িতে চড়লে বমি। এই লক্ষণটা আমি পপুলাসের মধ্যে পেলে পপুলাস ছাড়া অন্য কোনো কিছু দেই না। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার, জি স্যার, মনে থাকবে। হ্যাঁ। আমি আরো পপুলাস সম্পর্কে 1টা 2টা হিন্টস আপনাদেরকে দিই। পপুলাসের রোগীরা কিরকম হবে? পপুলাসের রোগীদের ক্ষেত্রে থাকবে একটা অ্যাংজাইটি ফর আদার্স। ঠিক আছে? মনে করুন একজন মহিলা ওষুধ নিতে এসেছে, এসে বলবে, ডাক্তারবাবু ভাই আমাদের পাড়াতে না এই এরকম 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 একটা রোগী আছে, ওই আমি কালকে পাঠাবো। ঠিক আছে? বেচারা খুব কষ্ট পাচ্ছে। তাহলে অ্যাংজাইটি ফর হেলথ অ্যাবাউট আদার্স, মানে অন্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। সে আসবে নিজের চিকিৎসা করাতে, কিন্তু তার সাথে সাথে সে জিজ্ঞাসা করবে তার সম্পর্কে। আচ্ছা, আমার ছেলেটারও এরকম আছে, এই আমাদের পাড়াতে এরকম আছে, আচ্ছা আমার মায়েরও খুব বাতের সমস্যা আছে। ঠিক আছে? তো এই ধরনের পেশেন্ট হবে। তো এই ধরনের যদি আপনার লক্ষণ দেখেন, তাহলে এখানে রুব্রিক হবে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট আদার্স, অথবা অ্যাংজাইটি ফর আদার, মানে অন্যদের জন্য দুশ্চিন্তা। ঠিক আছে? হুম। এবং পপুলাসের রোগী কি অন্যদের ব্যাপারে খুব যত্নশীল। ঠিক আছে? মনে থাকবে কথাটা? জি স্যার, জি স্যার। জি স্যার। পপুলাসের রোগীরা হবে অন্যদের ব্যাপারে প্রচন্ড যত্নশীল। এই জন্য আমরা দেখি যে রোগীর যত্ন নিতে 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 নিজেই রোগী হয়ে যাওয়া। বাড়িতে প্যারালিসিসের রোগী আছে, দিনরাত শুধু রোগীটার যত্ন নিতে হয় আমাকে, রোগীটার যত্ন নিয়ে আহ, নিতে থাকি। হ্যাঁ, আমি ছাড়া কে করবে? তো এটা পেশেন্টকে হিস্ট্রিতে খুঁজিয়ে বের করতে হবে। ও কেমন না, রাতে ঘুম হয় না, কেন ঘুম হয় না? ও বাড়িতে একটা রোগী আছে, তো ওই রোগীটার দেখভাল করতে হয়, তখন এই কারণে ঘুমটা কম হয়। এই ধরনের ভার্সন যখন আপনারা শুনবেন, তখন মনে রাখবেন যে ওই রোগীটা পপুলাসের। এবং পপুলাসের রোগীর একটা বিশেষ মানসিক লক্ষণ হচ্ছে কি, সেটা হচ্ছে তার ল্যাপটপটা খুলে একটু রুব্রিকটা দেখে নিই।
cannot catalysis catalysis recognize everything who but cannot। তার মানে কি কিরকম ব্যাপারটা, পেশেন্টটা হচ্ছে পরিস্থিতি সব বুঝতে পারবে কিন্তু তার কিছু করার নাই। কিরকম এক্সাম্পল কি, একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বলি। মনে করুন একটা বাতের সমস্যা এসেছে, বাতের সমস্যা নিয়ে এসেছে বা একটা কোনো সমস্যার জন্য রোগীটা এসেছে। কেমন কষ্ট, হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। আচ্ছা তার জন্য কি চিকিৎসা নিয়েছেন? তার জন্য এই চিকিৎসা নিয়েছেন। তো রেজাল্ট কি? তার রেজাল্ট কোনো একটা বেশি নেই। আপনি ভারী সমস্যা হয়েছে, এটা কি আর এত তাড়াতাড়ি ভালো হবে? ডাক্তারবাবু আপনি ধীরে ধীরে আপনার মতো করে কাজ করেন। কথা বুঝতে পারলেন তো? তার মানেটা কি, রিকগনাইজ এভরিথিং, ও সবকিছু বুঝতে পারছে বাট ক্যান নট, কিন্তু তার কিছু করার নেই। মুভ মানে তো নড়াচড়া বুঝতে পারছেন বা কিছু করা, ঠিক আছে? মুভ ক্যান নট, তাহলে পপুলাসের রোগী কি পরিস্থিতিটাকে আঁচ করবে, আন্দাজ করবে, উপলব্ধি করবে, কিন্তু সে নিজেকে অসহায় প্রকাশ করবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে কিন্তু আমার কি করার আছে, আমার কিছুই করার। কথাটা জি স্যার। ওই ঋতুকালে কষ্টকর কিন্তু ঋতুকালে নিদারুণ দুর্বলতা, নৌকায় বা গাড়ি চললে বমি, ঠিক আছে? এবং পপুলাসের রুগীরা ছাত্রছাত্রীরা হবে কিরকম, বই পোকা। তারা সবসময় খালি বই পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে দিনরাত, ঠিক আছে? অনিদ্রার কুফল, রাত্রি জাগরণের কুফল, ঘুম ১ ঘন্টা কম হলেও দুর্বলতা বোধ করে, ঠিক আছে? ঘুমটা যদি একটু কম হয় তাহলে দুর্বলতা বোধ করে, ঠিক আছে? তাহলে উপশম বসে থাকলে, ঘরের ভিতরে কোনো এক পাশে শুয়ে থাকলে, ঠিক আছে? বৃদ্ধি কিসে কিসে, খাবার খেলে, পান করলে, নিন্দাকালে, ধূমপান করলে, কথা বললে, গাড়িতে চললে, তারপরে সঞ্চালনে বা জাহাজের মানে দোলনে। তারপরে আপনারা ওই লাইনটা বললাম বই প্রেমীদের জন্য, অনুভূতি প্রবণ রোমান্টিক প্রকৃতির মেয়ে যারা তাদের জন্য, ঠিক আছে? সময় খুব ধীরে কাটে, কোনো মতবিরোধ সহ্য করতে পারে না, আর সহজেই অপমানিত হয়, তুচ্ছ তুচ্ছ ব্যাপার এবং সিক হেডেক। সিক হেডেক বলতে কি বোঝায়? সিক হেডেক বলতে বোঝায় যে মাথা ব্যথার সাথে বই বই থাকবে। সিক হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা তার সাথে সাথে বমি বমি লাগা, ঠিক আছে? তাহলে সিক হেডেক কি থেকে, গাড়ি ঘোড়ায় চলার পর থেকে মাথা ব্যথা, তার সাথে উল্টি উল্টি ভাব, ঠিক আছে? ঋতুর সময় প্রচন্ড দুর্বলতা, দুই ঋতুর ঋতুস্রাবের পরিবর্তে মানে কি বলে লিউকোরিয়া, দুই ঋতুর মধ্যবর্তী সময়ে স্বাদটা বেশি যায়। মাসিকটা ভালো হয়ে গেছে তার ১০-১৫ দিন পর থেকে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ককুলাস ইন্ডিকার এসেন্স। তাহলে আমাদেরকে ককুলাস ইন্ডিকা অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে জানতে হবে গাড়ি ঘোড়ায় চললে উল্টি উল্টি ভাব লাগা, মাসিকের সময় বিছানায় ধরে নিবে, হ্যাঁ সে নড়াচড়া করতে পারবে না, পপুলাসের রোগী অন্যদের জন্য দুশ্চিন্তা করে, সে তার নিজের পরিস্থিতি বুঝতে পারে কিন্তু সে প্রকাশ করে যে আমার কোনো কিছু করার নেই, ঠিক আছে? এটা হচ্ছে পপুলাস মানে এই যে লক্ষণ করে পপুলাসকে প্রেসক্রাইব করতে হয়। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব।